পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ঈমান যারা আনবে এর উপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারি যে নজুলা এর ব্যাখ্যায় আমি পড়েছি। এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি ৭০টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখবো। প্রতিটি গেটে আমার ৭০,০০০ করে ফেরেশতা পাহারা দেবে। বিশাল বিশাল তোরণ বানানো হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে, আল্লাহর বান্দা চলো চলো, যেতে হবে। মনে করবে যে প্রথম গেট যদি এত সুন্দর হয়, এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল, যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে, ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ। ইবনে কাসির মুফাসসির বলেন, মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে। করেন কি, এটা মেইন গেট না, এবং গেট আরম্ভ হয়েছে। এরকম ৭০টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন, এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস, এইটা রেখে দিলাম। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না। তোর বের করেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস। নাম বললাম কি? এই জান্নাতের ওয়ারিশ, উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, কারণ তার গ্রামের লোক টাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন ৮টা গুণ দুনিয়ায় যারা অর্জন করবে, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে উত্তরাধিকারী হিসেবে ওয়ারিশ বানিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা আমি আল্লাহর জান্নাতের অধিকারী ওয়ারিশ। এরা ওই জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না। যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যে ৮টা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ১০০টা যে স্তর আছে জান্নাতের, সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসেবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না, তার খুশু আছে। অন্তত নামাজ পড়বে, খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশুর যে ব্যাখ্যাগুলো পেয়েছে, তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শীতল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে অনেকে বলতেছেন, এসির বাতাস তো আমার গায়ে লাগে না, থেকে একটু ঘুরিয়ে দিত যদি। খুশু কি এইটা? এক সাহাবী নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড়ে ভাবে টানছিলেন। বিশ্বনবী বললেন, ওর ভেতরে যদি খুশু থাকতো কখনো হাত এভাবে নড়াচড়া করতো না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পানির মতো, পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম করা, আমার সামনে নিয়ে এই ছোট জীবনের ৩টা বছর যে ছিলাম এক ঘরে,
আমি দেখেছি নামাজে যদি খুশু তৈরি হয়, আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা করে দান করে। যেটা স্বামী স্ত্রীর ব্যবহার আপনি পাবেন না, আমার একটা অজানা বেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবেন। আজকে এই সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন। বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবো, কি বলবো, মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুবিধা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে, অসুবিধা আছে, বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে বের বলতে পারেন বাংলায়ও, দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুজু করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আছেন, 100টা কথা বলেন, 80টা মিথ্যা কথা। এদের কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন। মান সমাতা না যারা চুপ থাকে সে নাজাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না, শরীরের যাকাত আছে। এই কথা বলছে রাখেন, আপনার এই ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, ভুট্টার যাকাত আছে। এই যাকাত গুলো আদায় করি না, এই জন্য আমাদের সম্পদ গুলো আল্লাহ পবিত্র করে রেখেছে। উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের হতে হলে যাকাত শরীর থেকে শুরু করে প্রতিটি জিনিসের আদায় করতে হবে, মাস্ট বি। 4 নম্বরে যারা যৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, 10 বছর চলতে থাকে, আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে আর পাবেন না। বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি, ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, যদি কেঁদে মরে যায় যা, তারপরে ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল করে দেওয়া যাবে না। এটা দেওয়ার হাতে বোমা দেওয়া সমান। আজকে এটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনা করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের খেলাধুলা উল্টা পাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খা, ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। 4 নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, আজ কয়েকদিন পর নির্বাচন, একে ভোট দেবেন যারা, এটা কিন্তু আমানত। এখন মনে করেন আমার দলের লোক তো দামাইনি, আমি দেব না, না, যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যে লোকটা, যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এইরকম মানুষকে আপনার গায়টা এই আমানতটা দিয়ে দেবে, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার দরকার। এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে। ওয়াদা যদি কারোর সাথে দেয়, আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে বয়ের বসে বিশাল গরু গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনে করে না, পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওয়াদার জন্য জান্নাতুল ফেরদাউস হারাম হয়ে যাবে। ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজের যত্নবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন, যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবে।
আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। দ্বিতীয় নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমা আদরাকা মা ইল্লিয়ুন। কেন আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি, বলেন এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সব প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোলদ আছে, একটা একটা করে 100টার বর্ণনা পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে সর্বোচ্চ স্তর ফেরদাউস, আমি সব প্রত্যেকের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর নাম আছে একটা দুইটা না, আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আমার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে, এবার আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন, কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ইয়া রহিম বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মিলাতে পারবেন না। ইয়া খাজা আল্লাহ কোন নাম আছে? ইয়া আলী বাবা কোন নাম আছে? এমনকি চট্টগ্রাম বিভাগে অনেকে রাসূলের মহব্বতের নাম দিয়ে বিশ্বনবীর নাম জিকির পর্যন্ত বানিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রাখতেছে, কবিরা গুনাহ হবে আপনার। রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না। জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমার আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা, এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। 3 নম্বরে কি বলেছিলেন? ওয়াসিফাতিহি, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান। আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান, মোনাজাতের পরে ছাতা বলছেন, আমার নিজে বুঝে গরমে আমার শরীরের তরফ হয়ে গেছে, তারপরে একবারে শুরু করেছে। মোনাজাতের পরে হয়েছে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবে নাকি? একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে, এটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারে, আমার তো মনে হয় এখন যদি আমাদের পরিমণি হেঁটে যেত, আমার বাদ দিয়ে দিতে শুরু বসেছি। মুসলমান ভাইরা, আমরা বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো নিয়েছেন, নামের সাথে আমরা পরিচিত হয়েছি, গুণাগুণের সাথে। এক সাহাবী নবীর কাছে আসলেন, নবীকে তাকিয়ে দেখেন তার কাঁধের উপরে একটা মূর্তি, তার নাক ভাঙা, মাটি দিয়ে মূর্তি বানিয়েছে নাক ভেঙে। নবীজি বললেন, তোমার এই দেবতা এই মূর্তির নাক ভাঙা, কারণ কি? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মূর্তি না, এটা আমার দেবতা খোদা। এটা সব সময় আমি সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকে বাঁচার জন্য আমি সব সময় সাথে রাখি। হঠাৎ আমার প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে, খোদাকে নিয়ে তো আর পায়খানায় যাওয়া যায় না। এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাম সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা।
মনে করলাম খোদার কাফিসা না জানি কত রহমত বরকতের পানি হবে, জহব্বা বের করে চাটলাম, খাইলাম, দেখে একটা ঝাঁজ ঝাঁজ কেমন গন্ধ গন্ধ টক টক লাগে। চিন্তা করলাম রহমতের পানি বরকতের পানি টক টক লাগবে কেন? এরকম ঝাঁজ এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা পুকুর, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এবার টের পেয়েছি কোন রহমতের পানি। আমার মেজাজ গেল খারাপ হয়ে, ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা? পুকুরের প্রসাদ থেকে নিজের বাঁচাতে পারো না, আমি বিপদে পড়ে আমার বাঁচালাম। রাগ করে ওরে দিয়েছি এক আসান, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের গল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট। এরা কিচ্ছু বলতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি। আজকে আমি আরো সন্ধান পেতে চাই, মেহেরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য জাতিতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতা, ওই নাম পর্যন্ত সে ইসলামের কোন গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দুর্গা ফসলে বরকত দেয়, দুর্গা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দুর্গা চুরি হয়ে যাবে। আমি বানিয়ে বলছি। এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গা নেই ঘড়ি ঘড়ি। আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে। মহান আল্লাহর যতগুলো নাম আছে, শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন। বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন এমন ভাবে তার এই বগলের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ ধরতে পায় না, কোথায় তারা? হযরত আবু বকর নবীজিকে চাদর উপরে দিয়ে দিলেন শরীরে, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছে কত? আল্লাহ পাক বলেন 1000। নবীজির মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাযিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না। আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাযিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গেছিল 1000। আপনাকে আমি 1000 দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি শক্তি পাইনি, এই জন্য সর্বশেষ আপনাকে 3 থেকে 5000 ফেরেশতা সব সজ্জিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাযিল হয়েছিল তার বাস্তব প্রমাণ নবীদের কাফের ছিল ওই সময় এক চাচা হযরত আব্বাস। তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা
তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম। ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সব বলেছি। নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম, যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম, তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে শুকিয়ে ফেলেছে। নবীজি বললেন, কি দেখলে? কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিবরাইলের এই চিহ্নটা দেখার পরে নবীজির চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এই যে কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? এখন আর তো দেখতে পাই না। নবীজি বলেন, চাচা কাকে দেখলেন? ওটা সাধারণ সৈনিক না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নিজে কমান্ডার হয়ে আজকে এই বদরের ময়দানে নাজিল হয়েছে, তার পেছনে আল্লাহ পাঠিয়েছে 5000 ফেরেশতা। যে সমস্ত কাফেররা মরে পড়েছিল, বিশ্ব নবী বদরের ময়দানে কোন দিনের জন্যও তিনি আগ্নি অস্ত্র ব্যবহার করেন নাই। অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল, যে ওদের কাছে যে দেখলেন অধিকাংশগুলো শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পুরানো রড ছিল। যার শরীরে লাগিয়েছে ওখানেই ও শেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে। আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এখানে ফেরেশতাও আসে না, আমাদের দেখতে হয় না। যারা বিশ্বাস করে বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল, শুধু বদরের জন্য না, এই যে তাস্তাগীর সময়টা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে, এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাযিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ইয়া আল্লাহ, আর পারা যায় না, সহ্যের বাইরে চলে গেছে। মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চা, কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরার আগে যেন এটা দেখতে পাই যে আজাদ হয়ে গেছে কাশ্মীর। বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না। দেখতে পাচ্ছি ওরা আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এই জন্য অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে এই মুক্ত জীবন দিয়ে। এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবে, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চান, যেটাই লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান যারা এনেছে কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া,
আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকমের বহু বচন আরকান, যত খুঁটি আল্লাহ নাযিল করেছে এই পৃথিবীতে আল্লাহর খুঁটি হচ্ছে 500। কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 খুঁটি দরকার। ওই 500 খুঁটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম। যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না। এর নাম ঈমান আনা। এর নাম কি? আমরা ঈমান আসলে পেয়েছি, ঈমান আনা পারি না। সে ছোটকালে কায়দায় যেটা পড়িয়েছিল মক্তবে হুজুরেরা, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবালতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ঈমান এনে সেট করতে পারি। বলেন আমিন। এভাবে যারা সত্যি ঈমান আনবে, ওয়া আমিলাস সালিহাতি, 2 নম্বরে যে মানুষগুলো এই ঈমানের দাবি অনুযায়ী এই যে 500 নাম বিশ্বাস করেন, নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ। আমল মানে কাজে পরিণত করে দেখাবেন। এখন সলিহাত বহু বছর আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, ভালো কাজ মানে জিকির করা। না, পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে ইজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করবে না। সুতরাং বাংলাদেশে আজ যারা দিন কায়েমের জন্য চেষ্টা সাধনা করে এর বিরুদ্ধে আরো ফতোয়াবাজি করে, বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন। ওদের জোবা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারাই করবে ওরা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আমাদের শত্রু। কারণ পৃথিবীর যত নবীর শরীয়ত দেখবেন, হয়তো কম বেশি কিছু পাবেন। এক নবীর শরীয়তে যেটা ফরজ ছিল, আর এক নবীর শরীয়তে সেটা নিষেধ ছিল। কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি চলবে না। আর বাংলাদেশে অনেক আলেম নামে সালেম যত ফতোয়া সব একদিনের বোঝা। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেন, আর ইমানি চলে গেছে। আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না। তাৎকালীন ভেজাল শয়তান। সূরা সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন 4 জন নবীর নাম দিয়ে। হযরত ঈসা নবী, হযরত মুসা নবী, হযরত ইব্রাহিম নবী, হযরত নূহ নবী। এত বড় পাওয়ারফুল 4 জন নবীকে ডাক দেওয়ার পরে নবীকে বললেন, হে নবী, আপনাকে আমি ওহী করলাম আন আকিমুদ্দিন, আপনি আরজাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় বলেন, শুধু খাবার খাওয়াই, শুধু সন্তান জন্ম দেওয়াই না। টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানেই যাবেন ওখানেই দিন আছে না নেই? টয়লেটে গেলে দিন আছে, এইটা আপনি মেনে নিলেন যে বাম পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গামটা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল। আমার কি আছে ওখানে খাবার খাবো? আপনি তো এইটাই করেন টয়লেটে, বাম পা দিয়ে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে আর কিছু পড়েন না, বসে থাকেন। কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে, কি বলেন আপনি? গফরানাকা, হে আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজকার করতে পারিনি 10-15 মিনিট, এজন্য আমি মাফ চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল-আযা ওয়া আফানি।
প্রশংসা সবাই আল্লাহর জন্য, যিনি আমার পেট থেকে গন্ধ জিনিসগুলো তুমি দিলেন, আমাকে স্বস্তি দিলেন, শান্তি দিলেন, নিরাপত্তা দিলেন। বলেন সুবহানাল্লাহ। টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি? বলেন। এইটা শুনে তো অনেকে বাহবা দিচ্ছে, হুজুর বলেন, আরো বলেন, দরকার 10 মিনিট বলেন। আর ভাই টয়লেটের এই 15 মিনিট যদি দিন হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা কি? এটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওটা দিন না? এই যে বোঝার পর না বোঝার ভান করে থাকেন আপনি মানুষ কি বলেরা, এত সহজ ভাবে বুঝলেন যে দিন পায়খানায় 10-15 মিনিট এটা দিন হয়ে গেল, বিয়ে শাদী করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল, আর 10টা বছর নবীজি কোরআন দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এখানে দিন কায়েম করা এটা নফল না, সুন্নাত না, ওয়াজিব না, এটা ফরজ। প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ও টার্গেট থাকা লাগবে আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমলে সালেহ বলতে আমাদের যে ভ্রান্ত ধারণাটা আছে, পৃথিবীর সবচাইতে বড় আমল হচ্ছে দিন কায়েম করার আমল। সাহাবায়ে কেরাম এইটা বুঝেছিলেন, এই জন্য 11 বছরের মাঝপথে জীবন দিতে দ্বিধাবোধ করেননি। আর নবীর কাছে যে বলেছেন, হে নবী আপনারা আমার 2 ভাইকেই নেন। নবীকে বলেন, তুমি তো ছোট, মাপে বুঝতে চাও না। মাপে বুঝি না, তাতে কি হয়েছে? আপনি শক্তি পরীক্ষা করেন। দেখেন তো, ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে অনেকের ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চায় না, এদেরও যেতে চায় না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন। না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝড়ি গোলাস বুঝাচ্ছে। আমল এইটা পৃথিবীর শ্রেষ্ঠ আমল। আমি এটা তো বানিয়ে বলছি, বলেন। আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, ভাতিজাকে, ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এদেশে দিন কায়েম হচ্ছে আর বেশি দেরি হওয়ার কথা? ওই নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, যাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিন কাল ভালো না দরকার না। আমি তো 6 হাত হচ্ছে না আপনার ইমান অনুযায়ী, এদের ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই 5টা সাহাবাহর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না, ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলে তো দিন কায়েম না থাকলে, ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে। সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আল্লাহর লিখে দেওয়া লাগবে। এটাকে আমি বেশি করে ফেললাম? এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে, হবে না। অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে, 72 রোল নাম্বার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই চেয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে।
আরে ফার্স্ট ইয়ার ফার্স্ট এরে দেবে না, কারণ এর মা মানে এই যে জানার পরও আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এটাই আর নেই। আসকট কাটাচ্ছে যান, আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ইট পর্যন্ত টাকা চাই। বিশ্বাস হচ্ছে না, ঠাকুর কাটা আদালতে যান, কোর্টের ইট পর্যন্ত বলবে 10 টাকা দিয়েছি। এখানে কোরআন যদি বিষয় না থাকে, এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না। মরণের সময় আপনার ইমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবেন। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে, জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান, আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন। কারণ তাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই। নবীজি বলেছেন, মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদাতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে, নেক কাজের কথা কয়টা? 500। কয়টা? ঈমান আনার পরে যারা নেক কাজগুলো আঞ্জাম দেবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, দীর্ঘ 3 বছর ছেলে, আর এর আগে 1 বছর আসি না, 4 বছর পরে আসতেছি। এখানে এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি। আমার মনে হয় আশপাশে 3-4 থানার ভেতরে খবর নিয়ে দেখেন, প্রত্যেক বাড়িতে মেহমান পড়ে গেছে। এটা সিবাই লাগবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে 8-7 করে নেওয়া হয়। খরচ হচ্ছে আপনাদের ওরকম 2 দিন 3 দিন 4 দিন করে মেয়ে জামাই ওর জামাই ওর জামাই সব বেশি রয়েছে। এত বড় কঠিন কঠিন জিনিস যাদেরকে বেশি ভালোবাসা হয়, সন্তান, স্ত্রী। এখানে যদি কোনো পাগলও বিয়ে করে, ওরে যদি ডাক দিয়ে কেউ বলে, ভাই তোর বউটা আমার কাছে 1 ঘন্টার জন্য রাখ, আমি তোরে 10,000 টাকা দেব, পাগল দেবে? বলেন, এত বড় পাগলও রাজি হচ্ছে না শুধুমাত্র 1 ঘন্টা দেওয়ার জন্য। অথচ কিয়ামতে আল্লাহ পাক বলে না, সাহিবাতিহি, তার বউকে বলবে, আল্লাহ এটাও নিয়ে নাও, এ মুক্তিপণ দিয়ে দিলাম, আমারে বাঁচাও। ইব্রাহিম নবী আলাইহিস সালামের মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি জাতির পিতা, জাতির, তিনি বলবে, আল্লাহ আমার পিতা আজরের সাথে যা ভালো লাগে করো, ও সাথে আমার দেখার দরকার নেই, তুমি আমারে বাঁচাও। ঈসা নবী আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমার মা মরিয়মের সাথে যা আচরণ করার করো, ওরে কোথায় দেবে, জাহান্নামে না জান্নাতেও, আমার দেখার দরকার নেই, তুমি আমাকে বাঁচাও, আমি মুক্তি চাই। আমি কি চাই? এত বড় নবীরা পর্যন্ত যেখানে খেয়ে হারিয়ে ফেলবে, সেখানে কত মানুষ এই রংপুর বিভাগে সহজ সরল মানুষ তো অনেকে পীর সাহেবের উপরে ভরসা করে বসে আছে যে বাবা আমারে বাঁচাবে। সূরা আবাসার ভেতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ আগে পালাবে তার ভাই থেকে। এই যে এফিররু, এফিররু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া, এমনিতেই দৌড়ানো আর খেসিয়ে দৌড়ানো। এই এলাকায় কি বলে আমি জানি না, কুষ্টিয়াতে বলে জোরে দৌড়ালে বলে খেচ্ছে দৌড় দিয়েছে। কিয়ামতে আপনজন ভাইকে দেখলে মানুষ খেচ্ছে দৌড় দেবে। কি দৌড়? তার মানে মাথায় কাপড় বেঁধে দৌড় দেবে। এরপরে তার মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, তার বন্ধু থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে, সন্তান থেকে পালাবে। আমার প্রশ্ন হচ্ছে আয়াত পড়ার পরে, এই দিনাজপুরবাসী যাদের নাম বললাম, বিপদে পড়লে এরা দুনিয়া যাই হোক আসে না? আসে না? বলেন না কেন? যত বড় শত্রু আপনার ভাই হোক, বিপদে যদি ওই রকম পড়েন,
ওর এই রক্তের টানে হলেও আসবে, কিছু দেয় দিক না দেয় না দিক, কথা বলে না কেন? আপনার ভাইয়ের কথা, আল্লাহ মায়ের কথা, বাবার কথা, স্ত্রীর কথা, সন্তানের কথা, বন্ধুর কথা, নেতার কথা, 7 প্রকার মানুষের নাম দিল। যারা আসবে তাদের নাম আল্লাহ দিয়েছেন, বলেন না এরাই পালাবে আগে, তাও যেমন তেমন না, মাজা দৌড় দিয়ে পালাবে। তাহলে আমার তো মনে হয় যারা আজ বিভ্রান্তিতে আছেন সারা বাংলাদেশ সহ, ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, অনেকে আশা করে আছে কিয়ামতে আমার বাবা জান, আমার দাদা জান আমারে বাঁচাবে। আরে ভাই, আল্লাহর কসম, কোরআনে কারিমের সূরা আবাসা কসম দিয়ে বলছি, কিয়ামতে অনেক পীর বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না, আমি মরিদ বাবা কোথায়, আমি তো পীরই ছিলাম না। কারণ আপনার মা যদি বলে আমার বিয়ে হয়নি, আমি সন্তান পাবো কোথায়? পীর সাহেব এটা বলতে পারে না, বলেন? সুতরাং কারো উপরে আন্দাজে ভরসা করে সময় নষ্ট করেন না। বন্ধু বন্ধুর পরিচয় দিতে রাজি না, সন্তান আদি মানুষ আল্লাহর দরবারে বলবে এগুলো মুক্তিপণ দিলাম, আমাকে তুমি নাজাত দাও, বাঁচাও। আল্লাহ বলেন না, কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ লাযা নামক দরজা দিয়ে প্রবেশ করাবো। কোন দরজা বলেন? এখানে যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি আছে, এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো, বলেন? দেখেন দেখি, না, জাহান্নাম একটা। আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে, দেখলি চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম 7টা বলছে। উনি শুধু এখানে এই মুরব্বীরে জিজ্ঞাসা করেন না, তাই বল কয়টা জাহান্নাম, কয়টা? একটা বলছে। 7টা বলে পার পাচ্ছে না, একটা বল কয়টা? 8টা বলছে, আর একটা বেরিয়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে। না, এই ভ্রান্তিটা কাটানো দরকার, যে অনেকে এই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই, কোনদিন পড়িয়েছেন? না, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ, জানেন না, এইটা জানে না শুধু এই 2 জন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না। জাহান্নাম একটা। জাহান্নাম কয়টা? সে একজনকে বলছে ওই ওযুর ফরজ কয়টা? 19টা। কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব 17টা। ওযুর ফরজ তো বললি 19টা, বলতে বলতে 21টা বলে ফেলিস। বলছো হুজুর এখনো জানি, আমি ভয়তো করছি। আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবে, 7টা 8টা 10টা শেষে 100টা বলে ফেলে। আর শুধু 10 ওনার একা না, এই বাংলাদেশে আজ আমার মনে হয় 100টা মানুষের 98টা মানুষ এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কোনোদিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি, ওই শুনে শুনি। কি করি? ওই যে বললাম নবীকে পাগল বলতো, 2 নাম্বার কারণ কি ছিল? কিসে? কোনো কারণ নেই, এমনি বলতো। আমরা আজ এমনিতে এরকম বলি, কোন জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন, সূরা হিজরের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা 7টা। কয়টা বলেন? জাহান্নাম কয়টা? একটা। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম। কথা বলেন না কেন? আজকে যে দরজার আলোচনা করছি, দরজার নাম লাযা। নাম কি? কয়টা জাহান্নামের দরজা বলেন? 1 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা, 2 নাম্বার নাম হচ্ছে হুতামা, 3 নাম্বার নাম হচ্ছে হাবিয়া, 4 নাম্বারের নাম সাঈর, 5 নাম্বারের নাম সাকার, 6 নাম্বারের নাম জাহিম, 7 নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম। তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি
কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আমি রিমান্ডে যে 10 দিন ছিলাম, ওখানে এক একজনের শাস্তি এক এক রকম। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, যারা মানুষ মার্ডার করেছে, ওদের যে রিমান্ড, ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে যে এই নখ তুলে নেয়। আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিন পত্র সব আছে, এখন জিনিসপত্র তোলা হবে। তার মানে ওই রকম জায়গা, ওর জন্য আলাদা মাটির নিচে ঘর আছে। ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই, শুধু ক্যামেরা ফিট করা, চোখ কাপড় দিয়ে বাঁধা, কালা কাপড় দিয়ে পেছনে হাত বেঁধে দেওয়া, পা মাটি থেকে একটু শূন্য করা, 11 ঘন্টা দাঁড়িয়ে থাক, কোনো কথা বলতে পারবে না। কি কঠিন অবস্থা বলেন, কেউ নেই, মাটির নিচে কোনো শব্দ নেই। ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল, একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে, যখন কেউ পোশাক পায়খানা করছে ওই পাশ দিয়ে পানি যাচ্ছে, মনে হচ্ছে যা না দুনিয়ায় আসি। হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায়, ও তো ওই 7 তলা থেকে ক্যামেরায় দেখতেছে, একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয়, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে এই কোনো আওয়াজ নেই। আমি জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজে একবারে পড়িছি। নামাজ কখন যাচ্ছে, কখন কয়টা বাজছে, দুনিয়ায় কিচ্ছু জানি না। এই যে জায়গাটা, এখানে কি সবাইকে নিয়ে যায়? মুরগি চুরি করে ধরা পড়েছে, ওরে নিয়ে যাবে? ওরে 2টো থাপ্পড় দিয়ে বলবে ক টাকার মুরগি চুরি করে, টাকাটা দিয়ে চলে যা। আর যে মার্ডার করে এসেছে, যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, ওরে 2 থাপ্পড় দিয়ে বিদায় করবে? ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে, ওর রিমান্ডের জায়গা আলাদা নেই। আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। আর প্রথম নাম্বারে কি বললাম? লাজা। বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারীম থেকে এবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এজন্য আগে বলে নি আপনাদের জন্য। 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, কি বলে ওইটার? প্রাইমারি। কি বলে ওটার নাম? প্রাইমারি স্কুল। বলেন তো কি? ওখানে ক্লাসরুম 5টা দরজা আছে, এটা জানেন তো? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস 2তে পড়ে, ও কি 5 ক্লাসে যে বসে থাকতে পারবে? আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে? বলবে তোরে এখানে আসতে হলে এখনো 3 বছর পড়া লাগবে, তুই বের হয়ে 2 ক্লাসে যা। আল্লাহ বলেন লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের কাজ কারবারে থাকবে, কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে। কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাশ হওয়াটা খুব কঠিন। আমরা দেখি লাশ হয় যাওয়ার জন্য যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে, আমরা ওই কাজে আছি কিনা। যদি থাকি, আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর। ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে। কাল্লা, কখনোই না। তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত, তোর দলের লোক, ওগুলো আমার দরকার নেই। তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না। তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। ও দিনাজপুরবাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? সম্মাদ বারাওয়াতাওয়াল্লাহ, যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছিলেন না খোঁজেননি? প্রথমে চাঁদ দেখে মনে করেছিলেন এইটাই আমার খোদা, এটাই আমার আল্লাহ। যখন ডুবে গেল বলছে না, যে ডুবে যায় ও আমার মালিক হতে পারে না।
তারকা দেখার পরে মনে করলেন না এটা আমার মালিক হবে, যেই ডুবে গেল বলছে না এ আমি মানি না। সূর্য দেখার পরে বলে বিশাল এইটাই আমার মালিক হবে, যেই ডুবে গেল সন্ধ্যাবেলা বলে না এটাও আমি মানি না। হযরত ইব্রাহিম ওই সময় যা দেখেছিলেন সব যেহেতু অদৃশ্য হয়ে যায়, সব ডুবে যায়, অস্তমিত হয়ে যায়। তিনি তখন জাতির সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আজ অনেকে জায়নামাজের দোয়া মনে করে না, এটা জায়নামাজের দোয়া না, জায়নামাজের আলাদা দোয়া আছে। কেউ যদি জায়নামাজে দাঁড়িয়ে এটা পড়ে তার সওয়াব হবে, কিন্তু এটা জায়নামাজের দোয়া না। নবীজি এটা পড়তেন কখন? যখন তাকবীরে তাহরিমা দিতেন আল্লাহু আকবার, এরপরে বলতেন ইন্নী ওয়াজ্জাহতু। আর আমরা উল্টিয়ে ফেলেছি, আগে পড়ে নিয়ে তারপরে বলে আল্লাহু আকবার। এখন থেকে নিয়মটা পাল্টিয়ে নেবেন, কারণ এই কথার ভেতরে এমন মারাত্মক চারটা বিষয় আপনি আল্লাহর সাথে স্বীকৃতি দিচ্ছেন। ইন্নী অবশ্যই আমি, ওয়াজ্জাহতু আমার এই চেহারাকে, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমার এই চেহারাকে আমি ফিরিয়ে দিলাম। চেহারা মানে শুধু এই মুখমণ্ডল না, আমার এই মুখমণ্ডল তো আছে আমার কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে যত কিছুর দিকে আমার মুখ ছিল, আমার স্ত্রীর দিকে, সন্তানের দিকে, টাকা পয়সার দিকে, ক্ষমতার দিকে, এই ভোটের দিকে, যত দিকে মুখ ছিল সব কিছু থেকে ফিরিয়ে আমি হানিফা, একনিষ্ঠ ভাবে আল্লাহর দিকে আমি ফিরে আসলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক। ওমা আনা মিনাল মুশরিকিন, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। আমি কি না? আমি কারো সাথে শিরিক করি না, তোমাকে আমি কারো সাথে শরীক করি না। তুমি একা আছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাটা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বীকৃতি দিচ্ছেন। এ মুখ দিয়ে বলা যত সহজ, নিজের প্র্যাকটিক্যালে মিলানো অত সহজ না। কেউ যদি নামাজে এই কথা বলে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি কিন্তু সব দিক থেকে মুখ ফিরিয়েছি, ও নামাজ পড়ার পরে কখনো আমার আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে না। পারে না কেন? কারণ শব্দটা ছিল হানিফা, হানিফ না হানিফা, একটা টান আছে। আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি, আমার এই কথার ভেতরে কোনো দুই নাম্বারই নেই। বলেন আপনি নিজের থেকে নিজে স্বীকৃতি দিলেন যে আমি দুই নাম্বার লোক না, আমি শুধু লোক দেখানোর জন্য এটা পড়ি না, এই সত্যি সত্যি পড়েছিলাম আল্লাহ আমি তো মুশরিক না, তোমার আইনের সাথে তোমার ক্ষমতার সাথে আমি কাউকে শরীক করি না। তুমি যে সব পারো এটা আমি বিশ্বাসও করি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বিশ্বাসের নাম কি? সন্তান দিতে পারে শুধুমাত্র কে? বিয়ে করার পরে 100 বছর সংসার করছেন, সন্তান হচ্ছে না, এটা আপনার দোষ। কার দোষ? কথা একেবারে খারাপ বলে দিই, কারণ ওটা তো আপনারও দোষ নেই, আপনার স্ত্রীরও দোষ নেই। আপনার মতো এই লোকটা 10 বছর বিয়ে করে ও সংসার চালাচ্ছে, ওর সংসারে 10টা ছেলে মেয়ে 10 বছরে, আর আপনার 50 বছরও একটা হয়নি। এ দোষ কার? এটা বললে কেমন হয়ে যায় না? এবারে আমার বিশ্বাস করা লাগবে যে আমার বড় দোষ নেই, আমারও দোষ নেই। ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, উনি দেয় না, উনি এটা আমার পরীক্ষার ভেতরে ফেলে রেখেছে। এটার জন্য আমি মরা পীরের কাছে কবরে যাব, জিন্দা পীরের কাছে যাব, এটা শিরিক হবে। আমি এই জন্যই তো হানিফা বললাম যে আমি একনিষ্ঠ ভাবে ফিরে এসেছি, কারো দিকে আমার আর মন নেই, মুখ নেই। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজে পেয়েছিলেন কষ্ট করে, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে আলেমরা দেখিয়ে দেয়, এরপর ওর সত্য জানার পর মানে আপনি প্রবেশ করবেন কোন দরজা দিয়ে? বলেন বলেন। এবার বলেন আপনি বাংলাদেশে লাজা দরজা দিয়ে যাওয়ার মতো মানুষ আছে না নেই? এখানে নেই। যারা সত্যকে জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এরপরেরটা তো আরো কঠিন, বলবো।
অজামা ফাআওয়া, যারা সম্পদ জমা করে আর সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়। সম্পদ কি? পৃথিবীর যত সম্পদ আছে, নবীজির ভাষায় উত্তম সম্পদ হচ্ছে নেককার আল্লাহওয়ালা এই মানুষ। সম্মানিত মা বোন যারা এসেছেন, অনেকেই মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জিকির করি, আমি ইবাদত বন্দেগী করছি, আমি কি নেককার? না, নেককার হওয়ার জন্য নবীজি ওইদিকে ইঙ্গিত দেয়নি। আল্লাহর নবী বলেন নেককার নারী দুনিয়ায় ওইটা যার ভেতরে 4টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে যারা স্বামীকে খুশি করার জন্য চেষ্টা চালায়। এরকম মহিলা এখন ঘরে ঘরে। এই মহিলা নেই, এই জন্য অনেকেই পরকীয়া প্রেম করে। আপনি তো ঠিক বলবেন, কারণ এলাকায় এসব চলছে। সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরাই দেখেন স্বীকৃতি দিচ্ছে এরা পরকীয়া প্রেম করে, এই কারণে আপনার কাছে রেসপন্স পায় না, আপনার কাছে যেটা পাওয়া দরকার পাচ্ছে না। এই জন্য শুধু স্বামীরা একা দায়ী থাকবে না, আপনারও দোষ আছে। আপনাকে বাদ দিয়ে যে মহিলার সাথে এই স্বামীটা লাইন করেছে, তার ভেতরে যা আছে আপনাকে আল্লাহ তাই দিয়েছিলেন। কথা বলে না কেন? কি জিনিসের কারণে ওর মন ওই দিকে চলে গেল? এখন অনেকে মহিলারা বলে যে হুজুর ওর নেশারই খারাপ। না, নেশার আপনি খারাপ করেছেন কেন? আপনি সব ওছাড় করে দিতে পারেন না, তাহলে তো আর আল্লাহর ওলি ওই দিকে যাচ্ছে চায় না। সুতরাং আপনি নেককার হওয়ার জন্য স্বামীটা এটা আকাশের চাঁদ মনে করেন। এ বাড়িতে যখনই আসবে মনে করবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে পরিপাটি করে গোসল করে সুন্দর করে সাজিয়ে বিছানায় নতুন চাদর বিছিয়েছে। আশপাশের মেয়েরা এসে ডাক দিয়ে বলে, মাইমুনা কে আসবে এমন, এত সুন্দর করে সাজিয়েছে ঘর? হযরতে মাইমুনা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে। মহিলারা হেসে ফেলেছে, ডাক দিয়ে বলে, স্বামী আবার মেহমান হইল? হযরতে মাইমুনা বলে, মেহমান না মানে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার কাছে আমার স্বামী। আর আপনার বউ যদি সাজগোজ করে বিছানায় নতুন চাদর বিছায়, যদি আপনি বলেন কি গো আজকে এত আনন্দ, মানে জানো না লোক আসবে, তার মানে আপনি ওর কাছে লোকই না। আপনি কি? আপনি শুধু ওই খোকার বাপ, তাছাড়া আপনি লোক না। ওর কাছে লোক হচ্ছে ওর বিয়াই। না, মেয়েরা যদি নেককার হতে চায়, প্রথম নাম্বারে স্বামী আসলেই সব কাজ ওর বাদ। নবীজি এমনও জানিয়েছে, যদি চুলার উপরে দুধ গরম হয়ে উতলিয়ে পড়ে যায়, যায় যাক, ও দরকার 500 টাকার দুধ মাটিতে পড়ে যাও, তাও স্বামীর ডাকে সাড়া দাও। আজ মেয়েরা যদি একটু সাড় দিত, এই রেসপন্সটা আমাদের দিকে এগিয়ে যেত, আজ হাজারো পরিবারে পরকীয়া প্রেম মুক্ত হয়ে যেত। আমার তো বিশ্বাস হয় না, মনেও হয় না যে মানুষ পরকীয়া প্রেম পড়বে কি দিয়ে, এমনি শরীর চলে না। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল ছাড়া ওর শরীরই চলে না। এরপরও যদিও লাইন করে বসতে হবে, অবশ্যই পরিবারে ঝামেলা আছে। মা বোনদেরকে আমি ভালোবাসি, আশা করছি আপনি উজাড় করে দেবেন সময়, সম্পদ, আপনার শরীর, সব আপনার স্বামীর জন্য। যে মহিলা স্বামীকে দেখানোর জন্য, খুশি করার জন্য সাজগোজ করে, ওটা তার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। স্বামীর কাছে আসার 10টা নিয়ম আছে। কোন মহিলা যদি স্বামীর কাছে আসতে চায়, প্রথমে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, তার পোশাক, তার শরীর, সে যেন পরে আসে। 2 নম্বরে যদি সমর্থ থাক, সে যেন পারফিউম ব্যবহার করে, আতর, সেন্ট। ওরা এগুলো ব্যবহারও করে বাজারে যাওয়ার সময়। যদি মার্কেটে নিয়ে যান, তখন দেখবেন সাজের বাহার কি। সম্মানিত মা বোন যারা চুল খুলে বাজারে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, যেই কয়টা চুল পর পুরুষে দেখবে, ওই কয়টা সাপ কিয়ামতে কামড় দেবে। আর বাড়িতে থাকাকালীন যেই কয়টা চুল আপনার স্বামীর সামনে বের হয়ে থাকবে, অতগুলো সওয়াব আল্লাহ লিখে দেবে। যারা বাড়িতে থাকাকালীন চুলে শ্যাম্পু করেন, সাবান লাগান, যা ভালো লাগে তাই দিয়ে চুল ফুলিয়ে থাকবেন, যেন দেখে ওর অন্য দিক থেকে মুখ ফিরিয়ে আসে।
নবীজি বলেন 2 নম্বরের স্বামী যখন আসবে তাকে খুশি করার জন্য, হাসি দেওয়ার জন্য যা করা লাগে ও করবে। কোন স্বামী যদি পছন্দ করে যে আমার বউ ব্লাউজ গায়ে দেবে, হাতা কাটা, ও যেন তাই দেয়। আমি তো এটা বানিয়ে বললাম নাকি? 3 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা আপনি মেনে নেবেন। কথা বলছেন? স্বামী পছন্দ করছে বিয়ের পরে যেন মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না, মানেও না। এরকম বউ দেশে নেই? এই যে দিনাজপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে, এটা কি খেলা করার জন্যে? এই বউদের কারণে। আরে বউদেরকে হাওয়া দেয় এই বর মা আর ওর বড় বোন, ওখান থেকে হাওয়া লাগায় যে তাড়াতাড়ি আলাদা হ, খুব আরামে খেতে পারবি। আপনি অপেক্ষা করেন আপনাকেও ঠিক ওই বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য আপনার পেটের এই সন্তান আপনাকে পাঠাবে। 4 নম্বরে নেককারের সংজ্ঞায় পেয়েছি ওই স্বামী ওই স্ত্রী নেককার, যে স্বামী বাইরে গেলে তার সন্তান আর সম্পদ সে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে এই 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। এটা প্রত্যেকটা জান্নাতের 8টা দরজা খুলে যাওয়ার গুণ। আজ হাজারো মহিলার ভেতরে গুণগুলো নেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় মনে করে এইটাই আমি নেককার হয়ে গেছি। না, যারা এই মাল সম্পদ দুনিয়াতে জমা করবে আর সংরক্ষণ করে রাখার চেষ্টা চালাবে, মালের ব্যাখ্যা হাদিসে তাফসিরে 5টা। 1 নম্বর তো নেককার নারী, 2 নম্বরে অস্ত্র শস্ত্র, 3 নম্বরে প্রভাব প্রতিপত্তি, 4 নম্বরে ক্ষমতার চেয়ার, 5 নম্বরে টাকা পয়সা। এগুলো যারা বারবার জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায়, আখেরাতের যে বিশাল জীবন ভুলে যায়, এদেরকে লাজায় আল্লাহ প্রবেশ করাবে। বলেন নাউজুবিল্লাহ। জেলখানাতে যাবার পরে আমি বেশি দেখেছিলাম পারিবারিক কলহর কারণে অধিকাংশ মানুষ জেল খাটতেছে। এখন যে গাজীপুরের কাশিমপুরে যে এখন ফাঁসি দেয়, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, 40 বছর পরে বের হয়েছে। এরপরে যে এখন দায়িত্বে আছে ইলিয়াস, এর বাড়ি চট্টগ্রামে। এই লোকটাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, আপনি কত বছর আছেন? বলছে আমার ফাঁসি দিয়েছে, আমার যাবজ্জীবন এখন 30 বছর জেল, 22 বছর আমার জেলে থাকা লাগবে। অথচ আমি 17 বছর সৌদি আরবে থেকে বাড়িতে এসেছি, বিয়ে করার পরে বউর সাথে আর মার সাথে মিল নেই। এই সামান্য জিনিস নিয়ে বউ মেনেই নিতে পারে না কিছু মা বাবাকে দিলে। শেষ পর্যন্ত এই কথা কাটাকাটি হতেছে, বউকে আমি মেরে ফেলছি। এই মেরে ফেলার কারণে আজ 13 বছর আছি, এখনো পর্যন্ত আমার 7 বছর না 9 বছর থাকা লাগবে, তারপরে যদি আমার মাফ হয়। এখন প্রত্যেকটা ফাঁসি দিলে 4 মাস করে মাফ করে দেয় সরকার, যেন এখন ফাঁসি দিয়ে আরম্ভ করেছে। এই যে শাহজাহান জল্লাদ 57টা না কয়টা ফাঁসি দিয়েছিল, এজনের প্রতি ফাঁসিতে 4 মাস করে মাফ হয়ে গেছে। ওর 167 বছর জেল ছিল। ও সারা জীবনও যদি জেল কাটে তাও তো শেষ হওয়ার কথা না। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ওরে মাফ করে দিয়ে 30-32 বছর পরে বের করে দিয়েছে, এখন চার দোকান চালায়। এই যে পারিবারিক জীবনে বলেন, এই ইলিয়াস এই লোকটা 17 বছর বিদেশ খাটার পর বাইরের দেশ থেকে দেশে আসার পরে বিয়ে করে আবার এখন 13 বছর জেলে। তোর জীবনের কিছু আছে কি? ছোট্ট একটা বিষয়, এই স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই। পারিবারিক জীবনের এই সমস্যাটা, এই জন্য আমি জেল থেকে বের হয়ে এই 2টা বই করেছিলাম, যে পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহ এবং এর সমাধান 19টা। কয়টা? এই যে মানুষ পরকীয়া প্রেম করে, বউ শাশুড়ির মিল নেই, এগুলো কোরআন আর হাদিসের নোট করে করে লিখেছি। আপনার মেয়েদেরকে নিয়ে যেয়ে দেবেন, এই স্টেজে আছে মনে হয়, স্টেজের পেছনে আছে সাদা গাড়িতে। যে মেয়েকে, বউকে, মাকে, যে মেয়ে বিয়ে দেবেন সামনে, ওই মেয়েকে দেন যে এটা পড়ো, এটা শেষ করো পড়া। মেয়েরা যারা এসেছেন ওইটা নিয়ে আপনার স্বামীকে, আপনার বড় ভাইকে, আপনি ভালোবাসেন যাদেরকে, এরকম মানুষকে বলেন পড়ো এটা। পরকীয়া প্রেম এবং পারিবারিক জীবনের সমস্যা দূর হবে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। ওটা যাওয়ার সময় নিয়ে যান। আর গরমে আমার ভেতরে একদম ঘেমে শোধ চলছে। রাতের বেলা দিনাজপুর শহরে মাহফিল আছে রাত 9টায়, আমি ওইটার দাওয়াত দিলাম, যদি পারেন যেন, আর নাই তো এই কয়েকদিন পরে আবার এখানে আছে পাশে, ওখানে যেন। আর আগামীতে নিয়ে আসলে রাতের বেলা নেন, আমি পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, তোমার বান্দা বান্দিরা কঠিন গরমে প্রচন্ড তাপ দাহ চলছে, এরপরও বাড়িতে না যেয়ে আল্লাহ তাআলা
এই দুপুর বেলা অনেকে না খেয়ে কোরআনে কারিমের শোনার জন্য বসে আছে। এত কষ্ট স্বীকার যারা করেছে এদেরকে খালি হাতে ফেরত দিও না। এই কষ্টের জন্য তুমি এদের মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। রংপুর বিভাগের মানুষগুলো বড় নিরীহ, এরা সহজ সরল, এরা